সম্ভব না। দেখ সম্ভব কি হয় কিনা দেখ। তুই যদি আমাকে 3টা কচিরাপ না দিস, তোর সাথে আমি যুদ্ধ ঘোষণা করলাম। কি করিস, কি করিস, কি করছিস কি করিস? বুঝছিস আমি কি করতে পারি? বুঝছিস? হ্যাঁ, বুঝতে পারছিস আমি কি করতে পারি? তোর অনেক ক্ষমতা, অনেক ক্ষমতা রে গোপীনাথ। তুই তো ক্ষমতা জোরে আমার কাছে তো দাঁত পেয়ে রে। তোর অনেক ক্ষমতা রে। আমার ক্ষমতা আছে বিধায় আমি তোর সাথে এখানে আসছি, তোর সাথে লড়াই করবো। তোকে কে পাঠিয়েছে, কেন পাঠিয়েছে সব শুনছি। এখন আমি যেটা বলি এটা আমার কথা শোন, মান, তোর উপকার হবে। আর যদি আমার কথা না শুনিস তোকে এখানেই শেষ করে দেবো। কিন্তু আমি বল বল, তুই এই পরিবারের উপর যে কালো জাদু করছিস, সেই কালো জাদু সেরে নষ্ট করে দিয়ে তুই এখান থেকে চলে যাবি। সম্ভবই না। আমাকে কাপড়া দে 3টা কচিরাপ, তাহলে আমি যাবো। তা না হলে আমি যদি যাই, আমার যে কবিরাজ তান্ত্রিক আমাকে স্নান করছে, সে আমাকে বাঁচতে দিবে না। কাপড়া নিয়ে গেলে আমাকে বাঁচতে দিবে। তাহলে আমি যেটা বলবো সেটা কর, তাহলে বাঁচতে পারবি। আর যদি আমারটা না করিস তাহলে আমিও তোকে ধ্বংস করে দেবো। তাই কর, তাই কর। তোর বিশ্বাস হয় না আমি তো ধ্বংস করতে পারি? কর তুই, বিশ্বাস হয় না? ধ্বংস কর। এই বিশ্বাস হয় না তোর? বিশ্বাস হয় না? ঠিক আছে, ঠিক আছে, বিশ্বাস হচ্ছে তোর। এবার আমি কি করতে পারি? শোন আমার কথা, শোন। আমি যেটা বলি শোন, আমি যেটা বলবো সেটা করবি, তাহলে বাঁচতে পারবি। আমি যেটা বললাম ওটা কর। 3টে কচিরাপ দে, তাহলে আমি যাবো না। নয় তোর সাথে যুদ্ধ ঘোষণা করা আমি কি নাই, বেড়া যাবো, তারপরেও যাবো না। তোর কি মনে হচ্ছে আমার সাথে যুদ্ধ ঘোষণা করে কি তুই বাঁচতে পারবি? তুই কি কিন্তু বাঁচতে পারবি? পারলে নাই, হ্যাঁ, না পারলে নাই, কিন্তু আমি মারা যাবো, তাতেও আমার কোনো আফসোস নাই। কিন্তু আমি যাবো না এখান থেকে। হয় 6জনকে মারবো, নয় তোকে মারবো, নয় তোর হাতে মারা যাবো। আমি তোকে সব বলছি, তুই সব বুঝতে পারছিস, বুঝতে পারিস নাই? আমার থেকে তুই কখনোই বেরোতে পারবি না, আমার সাথে লড়াই করেও বাঁচতে পারবি না, যদি আমার কথা তুই না মানিস। সম্ভব না, সম্ভব না? যেটা বলছি ওটা দিতে হবে, তা না হলে যাবো না, যাবো না, যাবো না, যাবো না। তাই যাবি না? তুই যাবি না? তুই যাওয়ার ব্যবস্থা করবো, যাওয়ার ব্যবস্থা করবো। কি করবো কর, কি করবো বললাম না? কি করবো? ওই 6জনকে মারবো, তোকে মারবো, তোর হাতে মারা যাবো। তাই 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 তুই আমার কথা শুনবি না? হ্যাঁ, শুনবি না? শুনবি না? শুনবি না? ওঠ, দেখ আমার কথা শোন, শান্তি শোন, শোন, ওঠ, আমার কথা শোন। নিজেকে আর কষ্ট দিস না, আমার কথা শোন। আমি যেভাবে যেখানে যাইতে বলি যা, তাহলে প্রাণে বাঁচবি। আর যদি আমার কথা না শুনিস প্রাণে কিন্তু বাঁচবি না তুই। আমি যাবো না, আমি যাবো না, যাবো না। তুই যতটুকু ক্ষতি করছিস এই পরিবারে আর করার চেষ্টা করিস না। যদি চেষ্টা করিস বৃথা চেষ্টা হবে। তাই এখান থেকে আমি তোকে যেটা বলি সেটা কর, আমি যেখানে যাইতে বলি সেখানে যা, প্রাণে বেঁচে যাবি। আর যদি আমার কথা না শুনিস আমি এখানেই তোকে শেষ করে তারপরে যাব। আমি যাবো না, কোথাও যাবো না। যাবি না? তুই কোথাও যাবি না? কোথাও যাবি না? সত্যি যাবি না? হ্যাঁ, যাবো না, যাবি না? এখান থেকে যাবি না? তুই আমাকে মার, নয় আমি তোকে মারবো।
নয় ফ্যামিলির মানুষকে মেরে দেবো। আমি তোকে তো বলছি যে তুই বৃথা চেষ্টা করিস না, কোনো যেটা পারবি না সেটা করার চেষ্টাই করিস না। আর যদি চেষ্টা করিস তোকে আমি কি করতে পারি, তোকে ধ্বংস করতে পারি সেটা নমুনা তুই তোকে দেখিয়েছি আমি। তাহলে তুই তাই কর, ধ্বংস কর আমাকে, ধ্বংস কর, ঠিক শেষ করে দে। কিন্তু আমি যাবো না এখান থেকে। যাবি না? না। তো ভিউয়ার্স, আপনারা দেখছেন যে আসলে এই জিনটা কতটা ভয়ানক, কতটা খারাপ। তো আমি যদি এখানে ওকে ছেড়ে দিয়ে যাই তাহলে ও আবারও কোনো পরিবারের উপর হামলা চালাবে, ক্ষতি করবে। আবার ওই যে কচিডাব বলতে হয়তো বা আরো অন্য কোনো নিষ্পাপ শিশু প্রাণ যাবে। তাই আমি ওকে বন্দি করে নিয়ে যাব, বোতল বন্দি করে নিয়ে যাব। ওকে আমি ছেড়ে যাব না, ধ্বংস করে দিয়ে যাব না। যদি ওকে একে ধ্বংস করে দিয়ে যায়, হয়তো বা এর কোনো বন্ধু আত্মীয় স্বজন বা ওর পরিচিত বা ওর প্রজাতির অন্য কেউ আবার সেটা প্রতিশোধ নেওয়ার জন্য এই ফ্যামিলির উপর আবারও অন্য কোনো কবিরাজ বা তান্ত্রিক দ্বারা চালান করতে পারে। তাই ওকে আমি এখান থেকে বন্দি করে নিয়ে যাব। নিয়ে যাওয়ার পরে আমার পার্সোনাল আসনে কি করা যায় সেটা আমি করব। শোন, তোকে সব ধরনের সুযোগ আমি দিছি, তুই শুনিস নাই। তোর আর কোনো পথ খোলা নাই। আমি তোকে নিয়ে যাব বোতল বন্দি করে, তুই সুন্দরভাবে বোতলে আসবি। আর যদি না আসিস তোকে আমি শেষ করব, একদম এখানে ভ্যানিশ করে দিয়ে চলে যাব। তুই মানব সন্তান কতদিন বাঁচবি এই জগতে? কতদিন বাঁচবি? 100 বছর, 200 বছর, 300 বছর, 500 বছর, কতদিন বাঁচবি? আর আমি হাজার হাজার বছর বাঁচি, হাজার হাজার বছর। তুই মারা গেলে তোর ফ্যামিলির মানুষ কি হবে? তোর তোর ছেলে সন্তান হবে না, মেয়ে সন্তান হবে না, তোর বাবা মা ভাই, তাদের কি হবে? তাদেরকে ছিঁড়ে আমি খেয়ে ফেলবো। এই যে তোদের সাথে আসছে ও, কতদিন বাঁচবে? তখন কি করবি তুই? তোর কি মনে হচ্ছে তোকে আমি এখানে ছেড়ে দিয়ে যাব? তুই আমার মানব জাতির, আমার আত্মীয় স্বজন, আমার টিম মেম্বারদের ক্ষতি করবি, এগুলা বলতেছিস আর আমি তোকে ছেড়ে দিয়ে যাবো? বোতলবন্দি করবি? আস্তে, আমার সাথে চোখ রাঙাবি না। আমি কি করতে পারি তোকে দেখিয়েছি। আবার কি দেখাবো? আবার কি নতুন করে দেখাবো? দরকার নাই। তাহলে আমি যেটা বলি সেটা কর, আমি যেটা বলি সেটা কর, ঠিক আছে? বোতলবন্দি করবি, কর, মাথায় রাখিস। আমি কিন্তু একদিন না একদিন মুক্তি হবই। সেদিন কি করবি? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। কি বলছিস তুই? কি মন্ত্র পড়ছিস তুই? থামেক, থাম, থামেক, থামেক, থামেক। এই এই কবিরাজ, এই থাম। আমার কাজগুলি যাচ্ছে। শোন, আমার কথা শোন, আমার কথা শোন, আমার কাজগুলি যাচ্ছে। তুই আমার কথা শোন, তুই আমার কথা শোন। আমি যেটা বলি সেই অনুযায়ী কাজ কর, আমার কথা মতো কাজ কর, আমার কাজগুলি যাচ্ছে না। আমার কথা মতো কাজ কর তুই। শোন, এদিক তাকা। এই যে আমি যে বোতলটা দিচ্ছি এখানে, এই বোতলের মধ্যে সুন্দর করে চলে আসবি, তোকে আর কোনো শাস্তি দেবো না আমি। ঠিক আছে, তোকে সব ধরনের সুযোগ আমি দিছিলাম, তুই আমার কথা শুনিস নাই। তোকে ঢোকানোর ব্যবস্থা আমি করতেছি, কোনো সমস্যা নাই। তোর কত ক্ষমতা আছে
তুই পারলে বোতলের মধ্যে না ঢুকে আমাকে দেখা, ঠিক আছে? দেখা। আমার পক্ষে দে, আমার স্যার। আমার স্যার, আমার স্যার, না আমার স্যার। কবিরাজ ধরতেছে কিন্তু ভাই, এই সব ধরো না কেউ। আচ্ছা এখানে বসে থাকো, কবিরাজ ভাই যেটা বলে সেটা শোনো। তো দর্শক আপনাদের একটা কথা বলি যে এই শয়তানটাকে যদি ছেড়ে দেওয়া যাইতো তাহলে হয়তো আরো বিভিন্ন রকম সমস্যা করতো। তার কারণে কবিরাজ ভাই যেটা করছে আলহামদুলিল্লাহ, এখন থেকে এই পরিবারের সকল মানুষ ইনশাল্লাহ মুক্ত। তো সবাই আমাদের জন্য দোয়া করবেন এবং আমরা যেন এইভাবে প্রতিটা পরিবার প্রতিটা মানুষকে সাহায্য সহযোগিতা করতে পারি। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আর এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আর বিদায় নেওয়ার আগে কবিরাজ ভাই অবশ্যই আপনাদের মাঝে দুইটা কথা বলবে। তো কবিরাজ ভাই আপনি কিছু কথা বলেন। ভিউয়ার্স, আপনারা দেখলেন যে আসলে নিজের আত্মীয় হয়ে নিজের বোন নিজের ভাইয়ের সংসারের উপর কিভাবে কালো জাদুর এটা করছে, তাও আবার নিষ্পাপ দুটা শিশুর আত্মদানের মাধ্যমে। তো যাই হোক, এমন কোনো ঘটনা যদি আপনাদের জানা থাকে বা থাকে, কারোর আশেপাশে যদি থাকে আমাদের বলবেন, আমরা অবশ্যই গিয়ে সেটা সমাধানের চেষ্টা করব। আর মহান আল্লাহ তাআলার কাছে অসংখ্য ধন্যবাদ যে আজকে এই কালো জাদুর ঘটনাটা আমি এখানেই শেষ করতে পারছি। তো আর বেশি দেরি করবো না, বেশি রাত করবো না, অনেক রাত হয়ে গেছে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।